সুপ্রভাত, সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত। আজ কৌশিকী অমাবস্যা। সারা ভারত জুড়ে মায়ের মন্দিরে আজ বিশেষ পুজোর আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠে বসে বিশাল এক পুজোর আয়োজন। দূর দূরান্ত থেকে সাধু সন্ন্যাসী এবং ধর্মপ্রাণ মানুষেরা সেখানে পুজো দিতে আসেন। সারা বছর ধরে মানুষ তার মনোবাঞ্ছা মাকে জানায় এবং সেই মনোবাঞ্ছা যদি পূর্ণ হয় তাহলে তারা মায়ের কাছে বিশেষ পুজোর আয়োজন করে। চলুন আপনাদেরকে আজ দেখাবো কিছু বিশেষ স্থানের মায়ের পুজোর আয়োজন এবং মায়ের মূর্তি। আশা করি সকলের ভালো লাগবে। জয় মা কালী, জয় মা তারা, তোমার অপার মহিমা, তোমার কৃপাদৃষ্টি আমাদের উপর বজায় রেখো। আর ভিডিওটা পুরো শেষ অবধি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনাদের মূল্যবান মতামত জানাবেন। জয় মা কালী। চলুন। জয় মা তারা, জয় মা কালী, তোমার কৃপাদৃষ্টি বজায় রেখো, সকলকে ভালো রেখো, সুস্থ রেখো। কৌশিকী অমাবস্যায় আপনাদের কিছু স্থান ঘুরিয়ে দেখাবো সাধক রামপ্রসাদের ভিটে, ঘুরিয়ে দেখাবো হালিশহরের সিদ্ধেশ্বরী মায়ের মন্দির। গোটা তারাপীঠ জুড়েই আজ সাজো সাজো রব। দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে ছুটে এসছে মা তারার পুজো দিতে। হ্যাঁ, চলে যাচ্ছে। জয় মা না না ঠিক আছে, দেখেন।
উত্তর 24 পরগনার শেষ প্রান্তে অবস্থিত রেলের শহর হালিশহরে রয়েছে সাধক রামপ্রসাদের জন্মভিটে। আজ আপনাদের সেখানেই নিয়ে যাব। সেখানেও বিশেষ পুজোর আয়োজন হয়েছে, খুবই ভালো লাগবে। শিয়ালদা থেকে সরাসরি আপনি ব্যারাকপুর এবং নৈহাটি লোকাল বাদে সমস্ত ট্রেনই হালিশহরে উপর দিয়ে যায় এবং এখানে থামে। আপনি খুব সহজেই আপ লাইনে ট্রেন ধরে চলে আসুন হালিশহর, এবং হালিশহর স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোলেই আপনি টোটো অটো পেয়ে যাবেন, যা আপনাকে রামপ্রসাদের ভিটেতে নিয়ে যাবে। এছাড়াও আপনি যদি নিজস্ব যানবাহনে আসতে চান তাহলে কল্যাণী এক্সপ্রেস ওয়ে দিয়ে চলে আসুন হালিশহরের কাছাকাছি। সেখান থেকে রেল গেট পার করেই চলে আসুন আপনি রামপ্রসাদের ভিটেতে। আপনি ব্যারাকপুর এক্সপ্রেসওয়ে ধরেও চলে আসতে পারেন। মহাত্মা রামপ্রসাদ সেনের সাধনপীঠ পঞ্চমুণ্ডা হয়েছে। সত্যিকারে এটা একটা পূর্ণ তীর্থভূমি। এখন সম্ভবত পুজো হচ্ছে। ধরো ধরো, এটা ধরো, এটা নিলে কেন? হঠাৎ ধূপকাঠিতে এনেই ছিলাম মায়ের মধ্যে। এই সাধক রামপ্রসাদের জন্মভিটেতে আসতে হলে হালিশহর স্টেশন থেকে বেরিয়ে অটো ধরে এখানে চলে আসতে পারবেন। খুব সুন্দর জায়গা, গাছপালা দিয়ে ঘেরা, পুকুর রয়েছে, পুকুরে অনেক মাছ রয়েছে, কচ্ছপ রয়েছে, খুব ভালো লাগবে। ঘুরে যাবেন অবশ্যই হালিশহর আসলে এই পূর্ণ তীর্থভূমি। যেহেতু কালী পুজোর পূর্ণ লগ্ন, তাই সুন্দরভাবে সাজানো। এখানে সময় মতো আসলে ভোগ প্রসাদও পেয়ে যায়। এখানকার পবিত্র পঞ্চবটী তলা, গাছপালা দিয়ে ঘেরা পঞ্চবটী তলা। এখানে রয়েছেন বাবা বাসুদেব। মন্দিরে এখনো পুজো শুরু হয়নি। এখন দাঁড়িয়ে রয়েছি রামপ্রসাদের ভিটে হালিশহরে। এখানে এখনো পুজো শুরু হয়নি, রাত্রি 10টা তো বাজে প্রায়। মাকে দর্শন করা আর হলো না। কালী পুজোর পূর্ণ লগ্নে আছি রামপ্রসাদের ভিটে। বুঝতেই পারবে পুজো শুরু হয়নি। হচ্ছে সেই পঞ্চবটী মন্দির। সাধক রামপ্রসাদের জন্মভিটে। এখানে রানী রাসমণিরও পদার্পণ হয়েছিল, যতদূর আমরা জানি। দেখতেই পাচ্ছেন নির্মাণ কার্য 1405। একটা সত্যি করে পূর্ণ তীর্থভূমি। মন্দিরে প্রবেশের মুখে আপনি পেয়ে যাবেন পূজার সামগ্রীর কেনার অনেক দোকান। সেখান থেকে কিনে নিতে পারেন, অথবা আপনি নিজের থেকেও কিনে আনতে পারেন। এখানে গাড়ি পার্কিংয়েরও অনেক জায়গাই রয়েছে। যত সন্ধে হবে তত এখানে ভিড় বাড়বে, তাই যতটা সম্ভব আগে আসার চেষ্টা করুন, তাহলে খুব সুন্দরভাবে পূজা অর্চা দেখতে পারবেন। আপনাদের এখন ঘুরে দেখাবো হালিশহরের সিদ্ধেশ্বরী কালীবাড়ি। চলুন।
হচ্ছে না। হালিশহর স্টেশন থেকে অটো করে আপনি চলে আসতে পারবেন 350 বছরের পুরনো সিদ্ধেশ্বরী কালী মন্দিরে। সেখানেও আপনাদের নিয়ে গেলাম ঠিক গঙ্গার পাড়েই এই সিদ্ধেশ্বরী কালী মন্দির খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। আসুন ঘুরে দেখুন হালিশহরের রামপ্রসাদের ভিটে এবং এই প্রাচীন সিদ্ধেশ্বরী কালী মন্দির। বিশ্বনাথের মন্দির আছে। সুন্দর। আশা করি আমার এই ভিডিও সকলের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট শেয়ার করে জানাবেন কেমন লাগলো। চ্যানেলে প্রথম হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হুগলি জেলার পান্ডুয়ার কাছে রয়েছে মহানাথ কালীবাড়ি, সেখানেও আপনাদের নিয়ে গেলাম। দেখে নিন মায়ের অপরূপ রূপ। অবশ্যই ঘুরে আসতে পারেন মহানাথ কালী মন্দির এবং জটেশ্বর বাবার মন্দিরও। এই মহানাথ কালী মন্দির দক্ষিণেশ্বর মন্দিরেরও থেকে প্রাচীন, তাই অবশ্যই ঘুরে আসতে পারেন হুগলি জেলার মহানাথ কালী মন্দির। সুন্দর কারুকাজ, চোখ ফেরানো যাবে না। এখানে কৃষ্ণ রয়েছে। ঘন্টা কালীবাড়ি। কলকাতার প্রাণকেন্দ্র কলেজ স্ট্রিটের ঠিক 1 কিলোমিটার দূরেই রয়েছে এই ঠনঠনিয়া কালীবাড়ি। অবশ্যই ঘুরে নিতে পারেন। খুবই জাগ্রত এই মায়ের মন্দির। কলেজ স্ট্রিটে আসলে অবশ্যই ঘুরে দেখবেন। স্থান হুগলি জেলার আরেক প্রান্তে রয়েছে সিমলাগড় কালী মন্দির। এটিও খুব জাগ্রত মন্দির। বর্ধমান যেতে হলে আপনার পান্ডুয়ার 2-3টে স্টপেজ পরে এই সিমলাগড় স্টেশন থেকে 1 কিলোমিটার হেঁটে গেলেই আপনি এই সিমলাগড় কালী মন্দির দর্শন করতে পারবেন। সিমলাগড় স্টেশন থেকে পায়ে হেঁটে আপনি জিটি রোডের উপরে এই কালী মন্দির অবশ্যই ঘুরে নিতে পারেন। এই মন্দিরটা রয়েছে। রামনগর আতপুর ঘাট থেকে পার হলেই চন্দননগরে আসলে দেখতে পাবেন নীলকণ্ঠেশ্বরী মায়ের মন্দির। খুব সুন্দর। এই মন্দির সম্পর্কে বিস্তারিত পরে জানাবো। অবশ্যই চন্দননগর আসলে এই নীলকণ্ঠেশ্বরী মায়ের মন্দির ঘুরেছে। মনে আছে? এই হচ্ছে মাতা নীলকণ্ঠেশ্বরী। নিচে মহাদেব আছেন। সুন্দর মায়ের। কোনোদিনও এর আগে আসেনি। আমাদের সামনে রয়েছে এখন চন্দননগরের মাতা নীলকণ্ঠেশ্বরী। জয় মা।
ব্যারাকপুর থেকে ফেরি পার করে আপনি শেওড়াফুলি আসলে নিস্তারিণী মায়ের মন্দির পেয়ে যাবেন গঙ্গার ঠিক পারে। অবশ্যই শেওড়াফুলি যাওয়ার পথে এই মাকেও দর্শন করে যাবেন। দক্ষিণেশ্বর আসার পথে আপনি পেয়ে যাবেন আদ্যা মায়ের মন্দির, আদ্যাপীঠ। অবশ্যই ঘুরে নেবেন, আদ্যা মায়ের মন্দিরের ভোগ প্রসাদও খেয়ে নিতে পারেন এবং দক্ষিণেশ্বরের ভবতারিণী মাকেও দর্শন করে আসতে পারেন। ঘুরে দেখাই এবার হাওড়া জেলার উলুবেড়িয়াতে রয়েছে যে কালী মন্দির, গঙ্গার ঠিক পারে উলুবেড়িয়া মায়ের মন্দির। অবশ্যই উলুবেড়িয়া আসলে গঙ্গার পাড়ে অবস্থিত এই মায়ের মন্দির ঘুরে দেখবেন। পুজো করিলে তো নিজের মনোবাঞ্ছা জানান, তিনি অবশ্যই সাড়া দেবেন। মা কৃপাময়ী, মা দয়াময়ী। উত্তর কলকাতা জোড়াসাঁকোর কাছে রয়েছে জোড়াসাঁকো কালী মন্দির এবং কুটে কালী মন্দির। অবশ্যই জোড়াসাঁকো আসলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ঘুরে এই সকল মন্দির ঘুরে নেবেন। উত্তর 24 পরগনা নৈহাটির শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত নৈহাটির বড়মার মন্দির। নৈহাটি স্টেশন থেকে আপনি পায়ে হেঁটেই পৌঁছে যেতে পারবেন এই বড়মার মন্দিরে। অবশ্যই নৈহাটি আসলে বড়মাকে দর্শন করে যাবেন। নৈহাটির বড়মার মন্দির দর্শন করার পর ফেরি পার করে চলে আসুন চুচুড়াতে, আর সেখানে দর্শন করে নিন দয়াময়ী মাকে। খুব সুন্দর এই মন্দিরও, আশা করি ভালো লাগে। এবার আমাদের বিদায় নেবার পালা, চলো। পরিস্থিতি স্বাভাবিক করো। দয়াময়ী কালী মন্দিরে মাকে দর্শন করুন, বাবা বিশ্বনাথকে দর্শন করুন, নিজের মনোবাঞ্ছা জানান, মা অতি অবশ্যই সাড়া দেবেন। মা অসীম দয়াময়ী কৃপাময়ী মা, কৃপা দৃষ্টি আমাদের উপর বর্ষিত হোক, বাধা বিপত্তি দূর হোক, সকলকে তিনি শুভ বুদ্ধি প্রদান করুক, এই কামনাই করি। জয় মা, ভালো রেখো। আশা করি আজকের ভিডিও সকলের ভালো লাগলো। কৌশিকী অমাবস্যায় পূর্ণ লগ্নে সকলেই মায়ের দর্শন করে আসুন, আশেপাশের মন্দিরে পুজো দিয়ে আসুন, ভালো লাগবে। নিজের মনোবাঞ্ছা জানান, মা অবশ্যই সাড়া দেবেন।
বাধা বিপত্তি দূর করবেন, তিনি শুভ শক্তিকে জাগ্রত করবেন, অশুভ শক্তির বিনাশ করবেন, মানুষকে তার মানব ধর্ম ফিরিয়ে দেবেন, এই কামনাই করি। তাই সকলে মিলে আজ মায়ের কাছে প্রার্থনা করুন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনাদের মতামত জানাবেন। শুভরাত্রি। জয় মা কালী, জয় মা তারা। সকলকে ভালো রেখো।